নবম শ্রেণীর জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নে প্রকৃতি পাঠ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বা প্রজেক্ট নিয়ে আলোচনা করে দেব। বন্ধুরা, তোমরা জানো যে প্রকল্পে 10 নম্বর থাকে, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই প্রকল্প কী এবং তা কিভাবে করবে, অর্থাৎ প্রকল্প রূপায়ণ খাতা কিভাবে বানাবে তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছো। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো, সেক্ষেত্রে প্রকল্প রূপায়ণ খাতা বানানো তোমাদের পক্ষে অনেক সহজ হয়ে যাবে। বন্ধুরা, এই চ্যানেলে প্রকল্প কেন্দ্রিক একাধিক ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনে সেই সমস্ত ভিডিওগুলির লিংক দিয়ে দেব। আগ্রহীরা ভিডিওগুলি দেখে নিলে অনেক উপকৃত হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। নবম শ্রেণীর জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নির্ধারিত অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন প্রসঙ্গে প্রকৃতি পাঠ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। শুরুতেই বন্ধুরা, তোমরা একটা প্রকল্প রূপায়ণ খাতার ফ্রন্ট পেজ বানাবে। সেই ফ্রন্ট পেজের একদম উপরে লিখবে প্রকল্প রূপায়ণ খাতা, তার নিচে লিখবে প্রকৃতি পাঠ। তারপর বন্ধুরা, তোমরা তোমাদের বিদ্যালয়ের একটা ছবি দেবে এবং সেই সঙ্গে প্রকল্প কেন্দ্রিক বেশ কিছু ছবি সেখানে দিয়ে দেবে। তারপর ফ্রন্ট পেজের একদম নিচে তোমরা তোমাদের স্কুলের নাম, শ্রেণী, বিভাগ, ক্রমিক সংখ্যা, শিক্ষাবর্ষ এসব পরপর লিখে দেবে। তারপর বন্ধুরা, তোমরা একটি সূচিপত্র বানাবে। সেই সূচিপত্রে বাঁদিকে যে বিষয়টিকে কেন্দ্র করে তুমি প্রকল্পটি বানাচ্ছ, সেই বিষয়ের উপর প্রধান প্রধান অংশগুলি সূচিপত্রের বাঁদিকে লিখে দেবে। আর সেই বিষয়গুলি কোন পৃষ্ঠায় আছে সেটি সূচিপত্রের ডান দিকে কত নম্বর পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠা নম্বর দিয়ে দেবে। তারপর বন্ধুরা, পরের পৃষ্ঠায় উপরেই লিখবে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন, তার নিচে লিখবে প্রকল্প প্রকৃতি পাঠ, তার নিচে তোমার নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, বিষয়, বিভাগ, ক্রমিক সংখ্যা, শিক্ষাবর্ষ সব পরপর লিখে দিবে। বন্ধুরা, তার পরের পৃষ্ঠায় লিখবে প্রকল্প কী। সেখানে তোমরা লিখবে মনের কোনো জিজ্ঞাসার সদর্থক উত্তর পাওয়ার জন্য বা কোনো সমস্যা সমাধানের জন্য পরীক্ষা নিরীক্ষা বা বিশ্লেষণমূলক কর্মসূচিকে প্রকল্প বা প্রজেক্ট বলা হয়। বন্ধুরা, এর পরের পয়েন্ট হিসাবে লিখবে প্রকল্পের উদ্দেশ্য। সেখানে লিখবে প্রকল্পের ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর তাত্ত্বিক জ্ঞানের যথার্থতা নিরূপণের জন্য একটি পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে। তার পরীক্ষালব্ধ ফলাফলের বিশ্লেষণে সে যে জ্ঞান লাভ করে তা তার তাত্ত্বিক জ্ঞান বিশেষিত করে, যে কারণে শিক্ষার্থীর মধ্যে প্রকৃত জ্ঞান অর্জনের মানসিকতা জাগিয়ে তোলাই হলো তার প্রধান উদ্দেশ্য। বন্ধুরা, পরের পৃষ্ঠায় পয়েন্ট হিসাবে লিখবে নেচার স্টাডি বা প্রকৃতি পাঠ। সেখানে তুমি লিখবে নেচার স্টাডি বা প্রকৃতি পাঠ বলতে একটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ পাঠ প্রতিক্রিয়াকে বোঝায়। বর্তমানে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় অবলম্বন করে সেই প্রকৃতি পাঠ বিষয়টি রূপায়িত করা হয়। মানুষের সঙ্গে প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক, সেই সম্পর্কের সূত্র ধরে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে। প্রকৃতির সংস্পর্শে আসা, তাকে ভালোভাবে বোঝা, জানা এবং তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে পরিচিত হওয়াই আমাদের বাঁচার অন্যতম শর্ত। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সর্বজ্ঞানী সাহিত্যিক প্রকৃতির সাহচর্য লাভের কথা বলেছেন বারবার। প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক যোগকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নবম শ্রেণীর জন্য অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন প্রসঙ্গে নেচার স্টাডি বা প্রকৃতি পাঠ বিষয়টিকে পাঠ্যক্রমে এনেছেন। বন্ধুরা, পরের পৃষ্ঠায় পয়েন্ট হিসাবে লিখবে প্রকল্প প্রকৃতি পাঠ। সেখানে প্রকল্পের শিরোনাম দেবে। আজ যে প্রকল্পটি নিয়ে আমি আলোচনা করব সেটি নবম শ্রেণীর অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা, আকাশে সাতটি তারা, কবি জীবনানন্দ দাশ। তারপর বন্ধুরা,
পরের পৃষ্ঠায় পয়েন্ট হিসাবে লিখবে উদ্দেশ্য। সেখানে লিখবে জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা কবিতা অবলম্বনে প্রকৃতিপাঠ নামক প্রকল্প সৃষ্টির মূল উদ্দেশ্যই হল আকাশে সাতটি তারা ফোটার কালে গ্রাম বাংলার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে বর্ণনার অভিনব কৌশলে। সন্ধ্যা এখানে কেশবতী কন্যার প্রতীকে হাজির হয়েছে। কবির চোখে মুখে তার চুলে বিন্যাস অপরূপ দৃশ্য তৈরি করেছে। এমনকি হিজল কাঁঠাল জামের গাছের এই অজস্র চুলের চুম্বন প্রতীকী ভালো লাগার অনুভব সৃষ্টি করেছে। শুধু তাই নয়, কল্পনায় সন্ধ্যার নারী হিসাবে প্রতিভাত হওয়ার পাশাপাশি কবিতার শতকে প্রাকৃতিক সৌন্দর্য স্বরূপ গ্রামের চিত্রগুলি নস্টালজিকতার উদ্ঘাটনে যথেষ্ট সহায়ক বটে। সুতরাং সব মিলিয়ে এটি একটি উৎকৃষ্ট প্রকৃতিকেন্দ্রিক কবিতা। বন্ধুরা, পরের পৃষ্ঠায় পয়েন্ট হিসাবে লিখবে পরিকল্পনা। সেখানে লিখবে প্রথমে জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতাটি বেশ কয়েকবার পড়েছি। বিষয়টিকে সুন্দরভাবে বুঝিয়েছেন আমাদের স্কুলের বাংলা শিক্ষক মহাশয় অথবা শিক্ষিকা মহাশয়া। এখানে বন্ধুরা তোমরা তোমাদের স্কুলের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের নাম লিখতে পারো। তারই সুপরামর্শ মতো এই কবিতাটিকে প্রকৃতিপাঠ নামাঙ্কিত প্রকল্প রূপায়ণের জন্য গ্রহণ করি। বন্ধুরা, পরের পৃষ্ঠায় পয়েন্ট হিসেবে লিখবে প্রকল্প রূপায়ণ পদ্ধতি। সেখানে তোমরা লিখবে মাধ্যমিক স্তরের নবম শ্রেণীর জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নির্ধারিত প্রস্তুতিকালীন মূল্যায়ন প্রসঙ্গে প্রকৃতিপাঠ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টিকে গ্রহণ করার অভিপ্রায়ে আমি কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা নামাঙ্কিত কবিতাটিকে গ্রহণ করেছি। বন্ধুরা, তার পরের পয়েন্ট হিসাবে লিখবে পদ্ধতিগত দিক। সেখানে লিখবে এই প্রকল্প তৈরি করার জন্য প্রথমে কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতাটি মনোযোগ সহকারে পড়েছি। পাশাপাশি শ্রেণীকক্ষের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের অনুমতি ও সহযোগিতায় এই প্রকল্পটি তৈরি করেছি। বন্ধুরা, পরের পৃষ্ঠায় পয়েন্ট হিসাবে লিখবে পরীক্ষামূলক উপাদান। সেখানে লিখবে এই প্রকল্প রূপায়ণের জন্য পরীক্ষামূলক উপাদান বলতে প্রথমত কবিতাটি সংগ্রহ, কাগজ কলম সংগ্রহ আর চিন্তা ভাবনাকে বোঝানো যায়। পাশাপাশি প্রাকৃতিক ছবি, আকাশের ছবি, নদীর ছবি, আকাশে সাতটি তারার ছবি ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদান। বন্ধুরা, পরের পৃষ্ঠায় পয়েন্ট হিসেবে লিখবে বিশ্লেষণ। সেখানে লিখবে এই প্রকল্প রূপায়িত করার সময় প্রকৃতি ও স্বদেশপ্রেমী কবি জীবনানন্দের কাছে বাংলা শুধুমাত্র ভৌগোলিক সীমায় আবদ্ধ একটি ভূখণ্ড নয়, বাংলা তার কাছে এক জীবন্ত সত্তা। যা বোঝাতে চেয়েছি, এই দেশকে তিনি মানবী রূপে দেখেছেন তার বিভিন্ন কবিতায়। আকাশে সাতটি তারাও তেমনি একটি কবিতা। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দুচোখ ভরে রূপসী বাংলার যে সৌন্দর্য দেখেছেন তাকে মূর্ত করে তুলেছেন তার আলোচ্য কবিতায়। তিনি পল্লী বাংলার সন্ধ্যাকালীন ছবি এঁকেছেন শব্দের জাদুতে। কবি বাংলার সন্ধ্যার রূপ শুধু চোখেই দেখেননি, গন্ধ অনুভব করেছেন। গ্রাম বাংলার সন্ধ্যার নিজস্ব একটা গন্ধ আছে যা দিনের থেকে আলাদা। গাছপালা, লতাপাতা, ঘাস, ফল, পুকুরের মাছ, হাঁস, মানুষ সব কিছুর গন্ধ মিলে তৈরি হয় বাংলার সন্ধ্যার গন্ধ। কবির মতে প্রাণ তথা প্রাণীকে বাদ দিয়ে প্রকৃতি কখনো সম্পূর্ণ হয় না। গাছপালা, মানুষ, অন্যান্য জীবকে নিয়ে বাংলার যে পরিপূর্ণ প্রকৃতি, তার মধ্যে জীবনানন্দ খুঁজে পেয়েছেন তার রূপসী বাংলার মুখ ও প্রাণকে। এভাবেই কবি প্রকৃতি ও জীবজগৎকে মিলিয়ে প্রাণময়ী বাংলাকে অনুভব করেছেন আলোচ্য কবিতাটিতে। বন্ধুরা, এর পরের পৃষ্ঠায় পয়েন্ট হিসেবে লিখবে প্রকৃতিপাঠ প্রকল্পের রূপায়ণ। সেখানে লিখবে চিত্ররূপময় কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতাটি বারবার পড়ে এবং বুঝে এর কয়েকটি বিষয়ে আলোকপাত করেছি। বন্ধুরা, এরপর পয়েন্ট হিসেবে লিখবে পল্লী বাংলার সন্ধ্যার অপূর্ব বর্ণনা। সেখানে লিখবে প্রকৃতিপ্রেমী কবি দু চোখ ভরে রূপসী বাংলার যে সৌন্দর্য দেখেছেন তাকে মূর্ত করে তুলেছেন তার আলোচ্য কবিতায়। তিনি শব্দের জাদুতে পল্লী বাংলার সন্ধ্যাকালীন ছবি এঁকেছেন। অস্ত্রগামী সূর্যের লাল আভায় আকাশের মেঘ পাকা কামরাঙার ফলের মতো লাল হয়ে ওঠে। এই সময় এক এলোকেশী কন্যার চুল বাংলার আকাশে ছড়িয়ে পড়ে
এইভাবে তার ছড়িয়ে পড়া কালো চুল ধীরে ধীরে অন্ধকারের আমেজ থেকে আসে প্রকৃতির বুকে। হিজল, কাঁঠাল, জাম ইত্যাদি গাছের পাতা ছুঁয়ে নেমে আসা অন্ধকার যেন সেই রূপসী চুলের সোহাগ চুম্বন। গাছপালা, লতা, গুল্ম, ঘাস, ফল, পুকুরের মাছ সব কিছুর গন্ধে মিলে তৈরি হয় বাংলার সন্ধ্যার গন্ধ। বন্ধুরা, তার পরের পয়েন্ট হিসাবে লিখবে পল্লী প্রকৃতির চিত্র। সেখানে লিখবে প্রকৃতির নানা অনুষঙ্গ এখানে এসেছে সৌন্দর্য বর্ণনা সূত্র ধরে, যেমন আকাশ, পুকুর, ঘাস, হিজল, কামরাঙা ফল, মনিয়া পাখি, কাঁঠাল, জাম, হাঁসের পালক, কলমির শাক, চাঁদা, সরপুঁটি, মাছেদের ঘান ইত্যাদি। সেই সঙ্গে কিশোরীর চাল ধোয়া ভিজে শীতল একখানি হাত, কিশোরের পায়ে দোলা মুথা ঘাস, লাল লাল বটফলে ব্যথিত গন্ধের কান্ত নীরবতা, আর এই সবের মধ্যে বাংলার প্রাণ কবি অনুভব করেছেন। কবি বাংলার এই প্রাকৃতিক ঘটনাকে তার চেতনা জগতে চিরস্থায়ী করে রেখেছেন। বাংলার সামগ্রিক রূপ সৌন্দর্য নিবিড়তা নিয়েই কবি অন্যত্র উচ্চারণ করেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বন্ধুরা, এর পরের পয়েন্ট হিসাবে লিখবে সহায়ক গ্রন্থপঞ্জি। সেখানে লিখবে আলোচ্য প্রকল্পটি রূপায়ণে পাঠ্যপুস্তক ছাড়াও আমাকে একাধিক গ্রন্থের সাহায্য নিতে হয়েছে। সেগুলি হলো বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, 2 বাংলা শিক্ষক ডক্টর অমল পাল, 3 সাহিত্য বিচিত্রা রায় ও মার্টিন সম্পাদিত, 4 প্রাক মাধ্যমিক বাংলা সহায়িকা শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত, 5 বাংলা সাথী অপূর্ব কর। বন্ধুরা, সর্বশেষ পয়েন্ট হিসেবে লিখবে কৃতজ্ঞতা স্বীকার। এখানে লিখবে এই প্রকল্পটি রূপায়ণে যাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের বিদ্যালয়ের বাংলা শিক্ষক মহাশয় বা বাংলা শিক্ষিকা মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম। এই বলে বন্ধুরা বাঁদিকে লিখবে তারিখ এবং ডান দিকে লিখবে শিক্ষার্থীর স্বাক্ষর, অর্থাৎ তোমার স্বাক্ষর, এবং তার নিচে লিখবে শিক্ষক মহাশয়ের স্বাক্ষর। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না। ভিডিওটি